হ্যালো ড্রামা লাভার্স, আজ এক্সপ্লেন করব শয়তান আর মানুষের ফ্যান্টাসি রোমান্টিক গল্প। তো গল্পের শুরু হয় একটি পুরনো প্রদীপের ভেতর থেকে, যেখানে একটি ভারী কণ্ঠস্বর ভেসে আসে, আমি জিনি। যখন জিনদের মনে অহংকার ঢুকে গিয়েছিল, তখন ঈশ্বর তার দূতদের পাঠিয়েছিলেন। আমাদের মধ্যে টানা 3 বছর যুদ্ধ চলেছিল। বেশিরভাগ জিন মারা গিয়েছিল, আর যারা বেঁচে ছিল তারা পৃথিবীতে লুকিয়ে পড়েছিল। ঈশ্বর মানুষকে মাটির তৈরি করেছিলেন এবং আমাদেরকে বলেছিলেন তাদের সামনে নত হও, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছিলাম, তাই আমাকে নরকে নিক্ষেপ করা হয়। সেখানেই আমি ঈশ্বরের সঙ্গে শপথ করেছিলাম আমি মানুষকে তাদের আসল মুখ দেখাবো এবং তাদেরকেও নরকে পৌঁছে দেব। তারপরই শুরু হয়েছিল 3টি ইচ্ছার খেলা। মানুষ তাদের প্রতিটি ইচ্ছায় লোভ দেখাতে লাগলো। তখনই আমি বুঝলাম মানুষ কতটা স্বার্থপর প্রাণী। কিন্তু একদিন আমি একটা মেয়ের দেখা পাই যে নিজের 3টি ইচ্ছাই অন্যদের জন্য চেয়েছিল এবং শেষে নিজের জীবনটাই শেষ করে দিল। আর এর জন্য আমি প্রদীপে বন্দী হয়ে যাই বছরের পর বছর। তখন আমি প্রতিজ্ঞা করেছিলাম যখনই কোনো নতুন মালিক আমাকে মুক্ত করবে আমি আমার প্রতিশোধ নেবই। তারপর দৃশ্য বদলে যায় বর্তমান সময়ে। আমরা দেখা করি এই নাটকের নারী প্রধান চরিত্র কায়া আর তার দাদি প্যানগিউমের সঙ্গে। কায়া তার দাদির সাথেই থাকে কারণ তার মা তাকে ছোটবেলাতেই ছেড়ে চলে গিয়েছিল। এরপর দেখা যায় কায়া তার মায়ের সঙ্গে দেখা করতে দুবাই এসেছে, কিন্তু জানা যায় তার মা নিয়মিত টাকা পাঠাতেন ঠিকই, তবে মেয়ের প্রতি তার কোনো আগ্রহই ছিল না। বরং তিনি বলেন, আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম কারণ তুমি একজন সাইকোপ্যাথ, তোমার মধ্যে কোনো অনুভূতি নেই। অন্যদিকে দাদি কায়কে শিখান কিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হয়। মানে দাদি মূলত তার সাইকোপ্যাথ জিনটাকে নিয়ন্ত্রণে রেখেছিল, তাই সে তার দাদিকে খুবই ভালোবাসে। মায়ের সঙ্গে দেখা হওয়ার পর সে একটি ট্যুর গ্রুপের সঙ্গে মরুভূমি ঘুরতে যায়। তারা সতর্ক করে এখানে পথভ্রষ্ট জিনরা ঘোরাফেরা করে, কিন্তু কায়া তাতে কোনো ভয়ই পায় না। সে একা একা মরুভূমিতে ঘুরতে থাকে এবং হঠাৎ করেই একটি প্রদীপে হোঁচট খেয়ে পড়ে যায়। এটা দেখে কায়া খুব রেগে গিয়ে প্রদীপটাকে বালিতে আছাড় মারতে শুরু করে। প্রদীপটাকে আছাড় মেরে ঝাঁকিয়ে সে দূরে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু পরের মুহূর্তেই প্রদীপটা আবার তার সামনে ফিরে আসে। তার মনে হয় কেউ হয়তো মজা করছে। তারপর সে প্রদীপটা তুলে নিয়ে আবার জোরে জোরে ঝাঁকাতে থাকে। তখন ভেতর থেকে একটি কণ্ঠ শোনা যায়, আরে থামো থামো, কারণ কায়া প্রদীপ নাড়িয়ে ইবলিসের অবস্থা পুরাই খারাপ করে ফেলেছিল। ইবলিস তার ঘ্রাণ থেকে চিনে ফেলে, যার কারণে তাকে শতাব্দীর পর শতাব্দী বন্দি থাকতে হয়েছিল। কায়া তখন নিজের চুলের পিন বের করে বলে, এক পা এগোলেই আমি এটা তোমার গায়ে বিধিয়ে দেব। এটা দেখে ইবলিস নিজের পরিচয় দিতে চায়, কিন্তু তার মাথা ঘুরতে থাকে প্রদীপ ঘোরানোর জন্য। তখন কায়া ভাবে এই লোকটা তো একেবারেই বোকা, তাই সে তাকে উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। কিন্তু যখন সে হোটেল রুমে ফিরে আসে দেখে ইবলিস তার সোফায় শুয়ে আছে। তবে তার চেয়েও বিস্ময়কর হলো তার চুল যেন রাপুনজলকেও হার মানিয়েছে। ইবলিস বলে সে 983 বছর ধরে প্রদীপে বন্দী ছিল, কিন্তু কায়া তো মডার্ন যুগের মেয়ে, সে তাকে উল্টো ধমক দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। এরপর এক ফ্ল্যাশব্যাকে দেখা যায় ইবলিসের চাকর সাদেক প্রতিটি জন্মে কায়ার পুনর্জন্ম খুঁজে বেড়াতো। ইবলিসের জীবনে একটাই উদ্দেশ্য ছিল, আমি ওই মেয়েটির কাছ থেকে মুক্ত হয়ে প্রতিশোধ নিব। কিন্তু প্রতিশোধ নিতে ইবলিসের দরকার কায়ার 3টে ইচ্ছা পূরণ করা। যদি সেই 3টে ইচ্ছাই স্বার্থপরতা হয় তাহলেই কেবলমাত্র ইবলিস জিতে যাবে। তবে কায়া বলে, আমার কোনো ইচ্ছাই তোর পূরণ করার দরকার নেই, তুই তোর ইচ্ছাগুলো রাখ আর এখান থেকে দূর হ। কিন্তু ইবলিস তো একেবারে ফেভিকলের মতো, যেখানেই যায় কায়ার কাছে লেগেই থাকে। সে যখন ইবলিসের সঙ্গে কথা বলে তখন অন্যরা ভাবে এই মেয়েটা পাগল বোধ হয়, কারণ তারা তো আর ইবলিসকে দেখতে পায় না। এরপর দৃশ্য আসে কায়ার দাদির কাছে, যিনি খুব চিন্তিত ছিলেন, তাই তিনি ফোন করে বলেন ওখানকার ছেলেদের থেকে একটু সাবধানে থেকো আর নিজের ওষুধগুলো ঠিক সময়ে খেও। তখন কায়া বলে, ঠিক আছে দাদি। এরপর সিন বর্তমান দৃশ্যে ফিরে এলে দেখা যায় ইবলিস আবার তাকে 3টি ইচ্ছা চাইতে বাধ্য করার চেষ্টা করছে, কিন্তু কায়া কখনো সেই প্রদীপ বিক্রি করে দেয় তো কখনো সেটাকে ফেলে আসে। কিন্তু যখনই সে হোটেল রুমে ফিরে আসে প্রদীপ আর ইবলিস সেখানেই বসে থাকে। ইবলিস তাকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য তার জিনি শক্তি দেখায়, যেমন তাকে বাতাসে উড়ায় তো কখনো পুরো শহরের উপর দিয়ে ঘুরিয়ে শহর দেখায়, কিন্তু অন্য কেউ সেটা লক্ষ্য করে না। পরে সে কায়াকে সবচেয়ে উঁচু ভবনের ছাদে নামায় এবং বলে, এখন বলো তোমার কি ইচ্ছা।
কায়া তখন অদ্ভুত এক হাসি দেয় আর কাছে এসে বলে, হ্যাঁ আমার একটা ইচ্ছা আছে, তুই এখান থেকে গায়েব হয়ে যা। এই বলে সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ইবলিস কখনো ভাবেনি সে এমন এক পাগল মেয়ের মুখোমুখি হবে। রাগে সে কায়ার গলা ধরে বলে ওঠে, তুই নিজেকে কি ভাবিস? তখন কায়া তাকে উস্কে দেয়, মেরে ফেল আমাকে, চল তাড়াতাড়ি কর। আর এখানেই এই পর্বের সমাপ্তি ঘটে। যারা প্রতিটি পর্ব পার্ট বাই পার্ট দেখতে চাও তারা অবশ্যই কমেন্ট করে জানাও, কারণ একসাথে পুরো ড্রামা এক্সপ্লেন করলে অনেক ঘটনা বাদ দিতে হবে, যেটা অন্যান্য এক্সপ্লেনাররা করে থাকে। আর পর্ব 2-3ও দেওয়া হয়েছে, তাড়াতাড়ি যেয়ে দেখে নাও।